এবং যেটা তুমি ঠিক করেছো বললে আমি বিশ্বাস করে নেবো। এর আগে 4,500 টাকার কেস ঠিক করেছি। এটা দুটো প্রবলেমই ছিল, ওই 4,500 কেস ছিল আর একটা আদার্স প্রবলেম। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখাই, প্রুফ দেখাই। করতে করতে আমার পকেট থেকে ফোন চুরি হয়ে গেছে, আর ফোন চোরটা সামনে আছে। চলুন আপনাদেরকে দেখাই। আর বন্ধুরা, আমি অজয়, আপনারা দেখছেন অজয় মহিতা ব্লগ। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। গতকালকে আমি বলেছিলাম রাত্রে, মানে লাস্ট ভিডিওতে বলা হয়েছিল দাদা আসবে বাড়িতে। দাদা তো চলে এসছে, দাদা বোধহয় আপাতত ঘুমিয়ে আছে। যে আমি বাজার করে নিয়েছিলাম লুচি ঘুগনি, মানে লুচি ঘুগনি করবো বলে আর কি একটা প্ল্যান হচ্ছিল আমাদের, তো সেটা কিন্তু হয়ে গেছে। আর এখন সকাল হয়েছে, আমার সকাল থেকে সেই পা ব্যথা এখনো কমেনি, তো ওষুধ খাওয়া ভাবছি, মানে তার জন্য এখন লুচি ঘুগনি খেতে হবে। এখন বৌদির হয়েছে কিনা আমি জানি না, বৌদিকে হাঁক মারবো। ও বৌদি, মনে হচ্ছে রেডি হয়ে গেছে, মনে হচ্ছে আসুন। ওরে বাবা, এই যে ঘুগনিটা কিন্তু আমি রান্না করিনি, কে করেছে? দাদা রান্না করেছে। এ মা বলো এসে রান্না করে দিল, হ্যাঁ? আর লুচি তুমি করেছো? দাদা কি ঘুমিয়ে আছে? আর প্রীতি বুলটি ঘুমিয়ে গেছে, প্রীতি ফোন দেখছে। বাবু বাবু লুচি দেখছে, লুচি খাবে। আবু না, ওই দেখ তরকারিটা লেগে বলছে রে। হ্যাঁ ব্যাস, খাও। ও ঘুমোয়নি, একটুখানি ঘুমিয়ে উঠে। আর আমি মানে পা ব্যথা করছে বলে সকালে উঠে ঘুমিয়ে গেছিলাম। এরা ওরকম আমার সাথে সাথে ঘুমিয়ে আমি ঘুমিয়ে ঘুমাইনি, ও ঘুমাচ্ছিল বলে আমি শুয়েছিলাম। এখনো বিছানা তলায় আমি। হ্যাঁ, বুলটিকে ঘুম করা থেকে আমি একটু শুয়েছিলাম। কাকে বলছে বাজারে যাওয়ার কথা? আমি ঠ্যাং ব্যথায় আমি সকাল থেকে উঠছি আর ঘুমাচ্ছি খালি, আর আমাকে বলছে বাজারে যাওয়ার কথা। সাইকেল চালিয়ে গেলে আরো পা ব্যথা করবে। ভ্যানে যা, ভ্যানে হাঁটতে কষ্ট হচ্ছে, পা টেনে টেনে বাজারে হাঁটবো নাকি আমি? বোঝো না, পুরো কথাটা ঢুকিছে। দেখো, নিয়ে যাও ওকে, দোকান নিয়ে যাও, দোকান নিয়ে যাবো ওকে। কথা বলে শোনে না, পুচুর বুড়ো না, এই পুষো বুড়োটা না, আমার এই পুষো বুড়োটা না একটু শোনে না। কি বা নিয়ে নিচ্ছে, হাসিটা দিয়ে দেখো, মুখের রিয়েকশন। দে দে দে, তোমরা রুটি খাওয়ালো, খাওয়ার স্টাইল দেখে খাই। খেতে পারে না আর কিছু একটা না। দাঁত উঠেছে ছোট্ট দেখে। সকালে ঘুগনি রুটি খেয়ে পা ব্যথা করছিল বলে কোনো কাজে মন বসছিল না। তো তারপর হঠাৎ করে কি মনে হলো, আমার জেরক্স মেশিনটা তো খারাপ, তো সেই মেশিনের পেছনে লেগেছিলাম। তো অনেকক্ষণ ধরে, প্রায় 2-3 ঘন্টা ধরে কাজ করার পরে মেশিনটা আস্তে আস্তে অল্প অল্প করে মনে হয় ঠিক হয়েছে। এখন পুরোপুরি ঠিক হয়নি, 90% হয়েছে, আর 10% বাকি আছে। মনে হচ্ছে 10%ও হয়ে যাবে। ওগুলো প্রিন্ট আউট করতে হয়েছে আমাকে, ওই মানে প্রবলেম ঠিক করার জন্য। এই দেখুন, এখানে কতগুলো কাগজে সব চেক করে 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 দেখছিলাম আর কি। অনেকটা ঠিক হয়েছে, মনে হয় হয়ে যেতে পারে আজকে। কষ্টের ফলটা বৃথা যাবে না মনে হচ্ছে। এটা করছি যে একটা করেই ছাড়বো আজকে। এই যে অ্যাকচুয়ালি প্রথমে প্রবলেম ছিল আমার এই মেশিনের, এই লাইটগুলো জ্বলছিল এইখানে, এইখানে দুটো রেড লাইট সব জ্বলছিল। তো ওটা ছিল ইন্টারনাল প্রবলেম, মানে তারের কানেকশানের প্রবলেম ছিল। তো আমি এটা খুলে তারপরে কানেকশান করেছি, ওটা ঠিক হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে জেরক্সে লাইন আসছে, এই যে এইখানে দেখুন, এই যে কালি। তো এটা অনেকটাই মানে আগে ছিল, যেগুলো আমি দেখাচ্ছি আপনাকে, মানে আস্তে আস্তে যে ঠিক হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। এইখানে দেখায় আপনাদেরকে। প্রথমে চেক করি যখন, তখন দেখুন এই যে কীরকম আসছিলো, দেখুন লাইনটা একদম কালো লাইনটা দেখুন, এই যে এই লাইনটা কীরকম কাটা 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 কাটা। তারপরে আস্তে আস্তে ট্রাই করি আবার অন্য সিস্টেমে, তারপরে আবার এই একটু এরকম হয়, তারপরে এরকম হয়। আর এখন লাস্ট যেটা করেছি, এই যে দেখুন, এই যে এসছে। আরও অনেকগুলো আছে, সেগুলো আমি দিইনি। তো এখন আরেকবার ফাইনালি কম্পিউটার ল্যাপটপ থেকে মানে কমান্ড দেবো, দেখি এখন এইবারে কেমন আসে। আর না হলে আরও সিস্টেম আছে, তবে অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন অতটা জেরক্স করে লাইন আসবে না। প্রথমে যে ছিল এতে দিলে পুরো জেরক্স খারাপ আসতো, বাট অতটা খারাপ আসবে না, হালকা 2-1 লাইনে প্রবলেম হতে পারে। তো এখন দেখা যাক এতে কি হয়েছে। এটা না হলে আরও সিস্টেম আছে ল্যাপটপ থেকে, মেশিন হয়তো আর খুলতে হবে না। এখনও দেখতে পাচ্ছি সেমভাবেই আছে। এখন একটা লাস্ট ট্রাই করব, সেটা হচ্ছে এখান থেকে আরেকবার ক্লিন করব আমি। এটা হচ্ছে মানে সবচেয়ে সেরা, সব থেকে হেভি ক্লিন। এটা 12 ঘন্টায় একবার করা যায়। তো এখন সেইটা লাস্ট অফ দ্য লিস্ট। এখানে ব্ল্যাক কালিটার এর মুখটা খুলে দেবো, খুলে দিয়ে এখানে ক্লিন। আমি টিউটোরিয়াল দিচ্ছি, মানে 10-15 মিনিট টাইম লাগবে। এইভাবে মেশিন আওয়াজ করবে আর হতে থাকে। তো আমি তো ক্যামেরা বন্ধ করছি, যদি মানে পুরো সম্পূর্ণ হয়ে সঠিক হয়ে যায় আপনাদেরকে জানাবো।
আর সঠিক না হলেও অসুবিধা হবে না, যেটুকু লাইন আসছে অত প্রবলেম অতটা হয় না। আর তখন ফাইনালি পুরোপুরি মেশিনটা ঠিক করে ফেললাম, আর খুবই খুশি লাগছে। তার কারণ কি, আগে একদিন খুলেছিলাম, খুলে অনেকক্ষণ কষ্ট করেও ঠিক করতে পারিনি, আর আজকে ফাইনালি সেটা পারলাম। তো যে কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, আর সেই কষ্টের পরে যখন সেই কাজটা পুরো সম্পূর্ণ হয়ে যায় তখন মনে একটা অসাধারণ আনন্দ লাগে। সো সেই আনন্দটা এখন লাগছে। এই যে দেখুন একটা প্রিন্ট করলাম এখন, যেটা অসাধারণ এসছে। দিন পরে মেশিনটা ঠিক হয়েছে, আমি যতটা খুশি হয়েছি মৌমিতা হয়তো ঠিক ততটাই খুশি হবে। তাই মৌমিতাকে কি এখন এই যে প্রিন্ট আউটটা দেখাবো আর বলবো কত দেখবো ওর রিয়াকশানটা। এবং কী করছো, এদিকে আসো একটু। মেশিন ঠিক হয়ে গেছে, বিশ্বাস করছে না? সকাল সকাল ফাউলটা এরকম মারা। এক্ষুনি একটা জিনিস দেখাবো, দেখলে তুমি বলবা যে চমকে যাও এক্ষুনি, কারণ অনেক দিন ধরে মেশিনটা প্রবলেম হয়ে আছে। দেখাবো, কোনো সমস্যা হয়েছে, এটা তুমি ঠিক করেছো বললে আমি বিশ্বাস করে নেবো। এর আগে 4,500 টাকার কেস ঠিক করেছি। এটা দুটো প্রবলেমই ছিল, ওই 4,500 কেস ছিল আর একটা আদার্স প্রবলেম, তো সেটা দুটোকেই আমি একদম নিংড়ে দিয়েছি। তাই দেখবা, বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখাই, প্রুফ দেখাই। দেখাও। দেখো এটা ঠিক করে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। হ্যাঁ, কোথা থেকে নিয়ে এই যে আসছে? ওটা কি আমার ফোনে আছে, দেখাবো? পিছনে দেখো, পিছনে দেখো। ওটা তো বিশ্বাস করবো, ওটা না দেখে এটা তো বিশ্বাস করবো, এটা তো মেশিনের প্রিন্ট। ঠিক হয়ে গেছে। ইয়েস, এই যে কালির প্রবলেম ছিল, সামনে বিশ্বকর্মা পূজা আসছে, ওই জন্য ঠিক হয়ে গেছে বাবার দয়ায়। তা ঠিক না হলে তো পুজো দেবে না মেশিনটাকে, ওই জন্য ঠিক হয়ে গেছে। বাবা বিশ্বকর্মার দয়া করেছে। এই যে মানে এইদিকে হালকা একটু কালি লাইন আছে, অনেকটা খারাপ ছিল, সেটা ঠিক হয়ে গেছে। অনেকদিন ধরে মেশিনটা পড়েছিল, অনেকদিন। ভাবলাম হয়তো ঠিক, ও হয়তো ঠিকই করবে না, এভাবে পড়েই থাকবে না আজকে, কারণ আমাদের এখানে তো হবে না মনে হয়, সেই বসিরহাটেই নিয়ে যেতে ওই জন্য। ও তার বয়ে নিয়ে যাবে না মেশিন, ওইভাবে পড়ে থাকবে। অনেকদিন হয়ে গেছে রাখাই আছে, প্রায় 2 মাস 3 মাস হচ্ছে। কত লোকজন জেরক্স করতে আসে, মানে কোনো কাজই হয় না, পুরো বন্ধ মেশিন। এইবারে হবে সব। কেউ আসলে জেরক্স করতে ঘুরে চলে যায়, মেশিন খারাপ। ওই জন্য এখন আর তেমন কেউ আসে না, জানে মেশিন খারাপ হয়ে গেছে। ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। এখন বিকেল হয়ে গেছে, আর আজকে আমাদের এখানে, আজকে বৃহস্পতিবার, মানে আমাদের এখানে আজকে হাটবার। তো এখন হাটে যাবো বলে রেডি হয়েছি, আমি আর বাবু মিলে আজকে হাটে যাবো, ঠিক আছে? তো চলুন, বাবু যাওয়ার জন্য বিশাল ছটফট করছে এখন থেকে, বড় হলে যে কি করবে সেটাই এখন ভাবার বিষয়। যা শুরু করেছে, বড় হলে আর কোথাও যেতে দেবে না একা। না 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 না, নিয়ে যাবে তোকে নিয়ে যাবে দাদা। এ দাদা খাবার এনে দিবি তো, খাবার এনে দিবি তো দাদা, বাজারে যাচ্ছিস বাজারে, খাবার এনে দিবি তো, খাবার এনে দিবি তো দাদা। কি খাবার আনি বলতো? সিঙ্গাড়া খাবার। হ্যাঁ, সিঙ্গাড়া এনে দিবি তো। যাও ঠাম্মার কাছে যাও, দেখি যায় নাকি। যাও ঠাম্মার কাছে যাও, যাও। আচ্ছা দাদা, ওই যাবো যাও এইদিকে যাও, যাও। দেখেলে আগে তোর দিকে যাও, যাও ঠাম্মার কাছে যাও, যাও। আমি চললাম এবারে। টাটা 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 টাটা। যেই দেখেছে ভাবছিস যাবি? বাবা রে, ঝাঁকায় বসবে, ঝাঁকায়। যাবি? তুই যাবি আমার সাথে? বড় হোক তারপরে যাওয়া, ঠিক আছে? আরে কায়দা করে ধরেছে, ছাড়াতে পারো। এক হাত ছাড়া আরেক হাত ধরে ছাড়বে না। ভাই আজকে পেঁয়াজ কত দিচ্ছ? পেঁয়াজ এইটা 25-500। গামলা ফেলো দেখি, গামলা। এই আলু কত? দাও 3 কেজি দাও দেখি। পেঁয়াজ, আদা, রসুন, আলু নিলাম। এখন দেখা যাক সবজি দিয়ে একটা নেওয়া যায় যদি।
বাজার করতে করতে আমার পকেট থেকে ফোন চুরি হয়ে গেছে, আর ফোন চোরটা সামনেই আছে। চলুন আপনাদেরকে দেখা, আমার মনেই নেই যে আমার পকেট থেকে ফোন বার হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন ফোন চোরটাকে ধরা যাক। এই যে সেই ফোন চোর আমার ফোনটাকে চুরি করে নিয়ে চলে এসছে, আমার ফোন থেকে চুরি করে নিয়ে চলে এসছে। আমি এরা ওইদিকে খালি লাগছে কেন? ঘুরেছি দেখছি তুমি ওই মাথায় চলে গেছো। দাও। তাহলে আমরা কথা বলে নেই। চোর দেখেছেন ফোন জুতো দেখে দাও দাদাকে। কার? দাদা কেন ও আসবে না? আসবে, ঘুমাচ্ছে। তা আসুক দেখে তো, ও রাখতে দেবে। বলো, ওই জুতোটা ভালো লাগছে না? ও আসুক, ওর তো এসব করবে, আমি জানি। উচ্ছে কত উচ্ছে দা? উচ্ছে 210। আরে ঝিঙে? প্রত্যেকটি ওষুধ ভারতের নামকরা ওষুধ প্রস্তুতকারী সংস্থা দ্বারা ঝিঙে কত দিচ্ছ? ঝিঙে কেজি দেখি, মোটামুটি দেখো বাবা, সব রকম মাল আছে। হ্যাঁ, ও একটু বেছে নিতে হবে আর বাইসে নে বানাতে মাল দেখে নাও। ওটা দিয়ে দাও, দিয়ে দাও। হচ্ছে ছোটটা তোলো নাই, ছোটটা। হস ছোট একটা খাবে মোটামুটি। বাজার করা কমপ্লিট হয়ে গেছে। মৌমিতা আমার কার সঙ্গে বলেছিল চাউমিন নিয়ে যেতে, এখন সেই চাউমিন নিতে হবে। আর এইদিকে দেখুন, এই সেই মোবাইল চোর, এটা এখন বাড়ি যায়নি, ঘুরুর ঘুরুর করছে। 2 টাকা কোথায় পেয়েছিস তুই? হ্যাঁ, আর বাজার হয়ে গেছে। চ মৌমিতা বাজার আমাদেরও হয়ে গেছে, চাউমিন নিতে বলে সবজি চাউমিন নেওয়া নিতে হয়ে হবে। গেছে। তুমি সবজিটা নিয়ে ঘর চলে যাও তাহলে। দেখি চাউটা পুরোপুরি বাজার কমপ্লিট। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে বোধহয় প্রথম এত তাড়াতাড়ি বাজার কমপ্লিট হলো। ও মিতা, এই যে তোমার জিনিস, তুমি এটা চেয়েছিলে। অনেকদিন খাইনি। ওই দেখো আইদিকে আরেকজন এক্সাইটেড, খুশিতে। কি খাবে? এই যে বাবু, তোর জন্যে। এটা তোমার, এটা তোমার। ঝিঙা ঝিঙা না বাবা, এসব খেতে নেই, মুখে দিলে কি হবে তার ঠিক নেই। উল্টি এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে এইদিকে আয়, এইদিকে আয়। এই দেখ এসছে আজকে। কে এসছে? হ্যাঁ ঠিক করে বল, কে এসছে? সকাল থেকে কি বলছিলিস তুই? কি বলছিলিস সকাল থেকে? কি বলছে কাকা? ওইদিকে কি বলছে কাকা? কি বলছে? কি কে এসছে? বলে দাও, বলে দাও। কাকা। ও অ্যাকচুয়ালি সকাল থেকেই বলছে কাকা এসেছে। আমি ওকে অনেক কবার জিজ্ঞাসা, তখন থেকেই বলছে। কারণ সকালবেলা সেই 4টের দিকে দাদা ঢুকেছে আর কি, প্রায় 4টে 4:30 না, 4:30 না বলা ভুল, প্রায় 5টা, তাই তো? আমি তো উঠেছিলাম 4:30টার সময়, উঠে ঘুমিয়ে গেছি, তারপরে ঢুকেছে। তার সাথে মানে দেখা করানো হয়নি আপনাদের। ও এসছে অনেক আগে এসে। কি এটা? এ তো আমি এর থেকে ভালো মাল ফ্রিতে পেয়েছি, 3টে। ওটা তো তোমার এলআইসির থেকে তোমাকে দিয়ে এলআইসি না, ওই যে পলা বাঁধানোর বাবু এর থেকে 3টে এরকম ব্যাগ পেয়েছি, আর 2টো ভালো ভালো ব্যাগ পেয়েছি। টোটাল 5টা ব্যাগ পেয়েছি, টোটাল হেভি হেভি মাল সব। হ্যাঁ, বাটির একটা পেয়েছি, আর ওই যে প্রথমে হাড়ের নিয়েছিলাম একটা পেয়েছি, আর লাস্টে যেটা ফিনিশিং দিয়েছে ওইটা সবচেয়ে ভালো ব্যাগ এসছে, একদম অসাধারণ ব্যাগ। এত সুন্দর না? না না, মানে ছোট ব্যাগগুলো তোমার এটা অনেক চেন, এটা কিন্তু ওই বড় ব্যাগটা খুব সুন্দর, একদম লেদারের মধ্যে। এ উল্টি, কে এসছে তাহলে? কে এসছে? বলো আমার বাবা। বলো বলো আমার বাবা। কে কে এসছে? হ্যাঁ, ও বাবা, ও বাবা, কোথায় বাড়ি তোমার? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, দাও ব্যাগটা দাও, আমি নিয়ে যাই। আমি ভাইকে দেবো, ভাইকে দেবো, ভাইকে দেবো। তাহলে কি প্রীতিকে দুর্গাপূজায় জামা কাপড় কিনে দিবি না বুলটিকে কিনে দিবি? দেখা যাক কি হয়। ও প্রীতি তো খালি গায়ে থাকে, তোকে তো বলেছি বেশি না। ও 24 ঘন্টা খালি গায়ে থাকে। এই আজকের থেকে একটু পরে আছে, তুই এসছিস বলে। খালি গায়ে যারা থাকে তাদের জামা কিনে দিয়ে কি লাভ, ফালতু।